বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটুখানি পটল চিংড়ি করব। তার জন্য দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি কড়ার তেলের মধ্যে, দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিই বন্ধুরা। আর দেখুন, আলু পটল আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, রসুন আর আদা, টমেটোটাকে গ্রেট করেছি। আর দেখুন তাতে কি দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আর একটু গরম মশলা। এটা দিয়ে আমি এটা তৈরি করব। প্রথমে মাছটা বন্ধুরা আমি আগে ভালো করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার এইটার মধ্যে আমি একটুখানি জিরে দিয়ে দিলাম বন্ধুরা। জিরে দিয়ে দিলাম, দিয়ে রসুনটা দিয়ে দিলাম আগে, তারপরে আমি পটলটা ভাজবো। রসুনটা বন্ধুরা দিয়ে দিলাম, পটলটা ভাজতে দিলাম। দেখুন বন্ধুরা, পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলো আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজটা বন্ধুরা ভালো করে ভেজে নিয়ে আগে, তারপরে আদা বাটাটা আর টমেটোর পিউরিটা দিয়ে দেবো। টমেটো যেটা গ্রেট করে রেখে দিয়েছি ওটা দিয়ে দেবো। এটা একটুখানি ভালো করে ভেজে নিই বন্ধুরা। দেখুন বন্ধুরা, এবার আমি টমেটোটা এটা দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা আদাটা দিয়ে দিচ্ছি এতে আমি। এবার বন্ধুরা মশলাগুলো সব ঢেলে দিলাম। এটা ভালো করে কষে নিই। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন? তেল ছেড়ে গেছে। এবার আমি একটু মশলার বাটি দিয়ে জলটা দিয়ে দেবো। আর একটুখানি বন্ধুরা জল এতে দিতে হবে। আর একটুখানি জল আমি দিয়ে দেবো বন্ধুরা। মাছটা আমি দিয়ে দিলাম। অল্পই তরকারি, অল্পই মাছ। দেখুন বন্ধুরা, এই তরকারিটা আমার হয়ে গেছে। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, সব হয়ে গেছে বন্ধুরা, রেডি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম। এই দেখুন চিংড়ি, দেখতে পাচ্ছেন? পটল চিংড়ি। এই পটল চিংড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম। নমস্কার বন্ধুরা।